স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আপনারা সবাই একটু শক্ত হয়ে বসুন, প্রস্তুতি নিয়ে নিন। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে আমরা এবার যে যুদ্ধ দেখতে যাচ্ছি তা হয়তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে, এবং এই যুদ্ধ এখানেই থামবে না। এই মুহূর্তে আমেরিকার ৪,৫০০ কমান্ডো, নৌসেনা এবং টপ লেভেলের সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে পৌঁছে যাচ্ছে ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই কমান্ডোরা যাচ্ছে মূলত স্ট্রেট অফ হরমুজ খোলার জন্য। মনে রাখবেন, এই যে যুদ্ধটা হতে যাচ্ছে এটা একেবারেই ইস্পার নয়তো উস্পারের লড়াই। যে জিতবে সেই হবে দুনিয়ার হর্তাকর্তা। যদি ইরান জেতে তাহলে আমেরিকার সুপার পাওয়ার বা পরাশক্তি হওয়ার দিন শেষ, আর আমেরিকা জিতলে সারা দুনিয়ায় তারা ধ্বংসলীলা চালাবে। কারণ এই যুদ্ধে যে জিতবে সে এতটাই শক্তিশালী হবে যে দুনিয়াতে সেই রাজত্ব করবে। আর এবার প্রবল সম্ভাবনা রয়েছে যে আমেরিকা হয়তো তার সুপার পাওয়ারের সিংহাসন হারাতে চলেছে। দর্শক, প্রথম বিষয়টা একটু বুঝুন। আমেরিকার সাবেক কর্মকর্তা কেন্ট যে বিবৃতি দিয়েছিলেন তাতে তিনি পরিষ্কার বলেছেন, এটা আসলে ইসরায়েলের যুদ্ধ। আমরা ইসরায়েলের কথায় আমাদের সেনাদের মরতে পাঠাচ্ছি। তাই এই যে সেনারা লড়তে আসছে তারা তাদের পরিবারের সাথে শেষ বিদায় নিয়ে আসছে। তারা জানেই না যে আর জ্যান্ত ফিরতে পারবে কিনা। আপনারা জানেন ইসরায়েলের ডিমোনাতে যে হামলা হয়েছে সেখানে ইসরায়েল দাবি করেছে তাদের নাকি মাত্র ১-৮ মারা গেছে আর কয়েকজন আহত হয়েছে। কিন্তু সেখানে যে পরিমাণ ধ্বংসলীলা হয়েছে সে বিষয়ে ইরানের সংবাদ মাধ্যম এবং তাদের নিউজ এজেন্সি দাবি করেছে তাদের তদন্ত অনুযায়ী এই হামলায় ১২০০-র বেশি মানুষ ইতিমধ্যেই মারা গেছে। ডিমোনায় রাতের বেলায় যে হামলা হয়েছে সেখানকার বিল্ডিংগুলোর ধ্বংসাবশেষ দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা ভয়াবহ ক্ষতি হয়েছে। ইসরায়েল বলছে কয়েকশো মানুষ আহত, কিন্তু কেউ মারা যায়নি। তবে আসল ঘটনা কি সেটা তো পরের কথা। কিন্তু এখানে আসল যে ঘটনাটা ঘটছে সেটা খুবই ভয়ানক। এই মার্কিন সেনারা লড়তে তো যাচ্ছে, কিন্তু ওরা জানে না যে ওদের বাঁচার সম্ভাবনা কম। ইরান আগে থেকেই মাইন পুঁতে রেখেছে, সমুদ্রের নিচে অনেক ফাঁদ পাতা আছে, আর ইরান খুব ভালো করেই জানে যে এরা এলেই আমরা হামলা করব, আর সেই হামলা হবে চরম ভয়াবহ। এটা আপনার মাথায় একেবারে গেঁথে নিন। খুব বড় সড়ো একটা অ্যাটাক হতে চলেছে। এটা ইরানের জন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। ইরান জানে হরমুজ প্রণালীতে তারা ব্যর্থ হলে নিজেদের আর বাঁচাতে পারবে না, কিন্তু তারা যদি সফল হয় তাহলে মনে রাখবেন আমেরিকাকে ভেঙে পড়া থেকে কেউ বাঁচাতে পারবে না। অর্থাৎ আমেরিকার ক্ষমতা ভাঙবে, সিংহাসন টলবে, আর তেলের দাম যেহেতু নিয়ন্ত্রণের বাইরে তাই খোদ আমেরিকার ভিতরেই যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেলের দাম এখন একেবারে লাগাম ছাড়া। এরা যে যুদ্ধ বাঁধিয়েছে সেটা এতটাই ভয়ানক যে এবার আমেরিকা নিজেদের রণতরী নিয়ে এই লড়াইয়ে নামবে। কেউ নেই, দেখুন এই মুহূর্তে আমেরিকার পাশে কেউ নেই, কেউ তাদের সাহায্য করতে পারছে না। আমেরিকাকে একাই এই যুদ্ধ লড়তে হবে। আর এই অপারেশনটা এতটাই ঝুঁকিপূর্ণ যে এতে আমেরিকার জেতার চান্স সর্বোচ্চ ১০%। কিন্তু তবুও তারা এই ঝুঁকি নিতে যাচ্ছে, কারণ তাদের সব কিছু এখন বাজিতে রাখা একটু একটু করে। ভেবে দেখুন, এই অপারেশন যদি সহজেই হতো তাহলে ট্রাম্প কি গালফ বা উপসাগরীয় দেশগুলোকে তার সাথে আসতে বলতেন? তিনি কি ন্যাটো, চীন বা জাপানকে বলতেন তার সাথে আসতে? সবাই যখন হাত তুলে নিয়েছে তার মানেই হলো অপারেশনটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়ে আমেরিকা একাই এই অপারেশনে নামছে, কারণ যুদ্ধটা আমেরিকা একাই বাঁধিয়েছে। এখন একটু ভাবুন তো, এই যে সেনারা লড়তে যাচ্ছে ওদের মোটিভেশন কোথায়? ইরান তো লড়ছে নিজেদের অস্তিত্ব বাঁচাতে, আর এরা যাচ্ছে অন্য একটা জায়গায় লড়তে। সমুদ্রের জলের কথা যদি বলি, কোথায় মাইন পাতা আছে, কোথায় কি অবস্থা, তার খুঁটিনাটি ইরান জানে। আমেরিকার কিন্তু কিচ্ছু জানা নেই। আমেরিকার ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলো যদি সত্যি এত সফল হতো
তাহলে তারা ইরানকে এভাবে আন্ডার এস্টিমেট করতো না। ট্রাম্প যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন তার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরেই এই 4500 সেনা, মোটামুটি 5000-এর মতো সেনা নিয়ে সে হরমুজ প্রণালী খুলতে আসছে। এটা আসলে ট্রাম্পের নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। তাকে প্রমাণ করতে হবে যে আমিই কিং, আর এখান থেকেই আমেরিকার ধ্বংস শুরু হবে। যাই হোক, এখন যে যুদ্ধটা হবে সেখানে বড় পরিসরে ধ্বংসলীলা চলবে। ইরান পুরো প্রস্তুতি নিয়ে বসে আছে, তারা খুব কনফিডেন্ট, তারা এই পুরো অঞ্চলটা খুব ভালোভাবে স্টাডি করেছে। আজ স্টক মার্কেটের দিকে তাকান, কি হচ্ছে? স্টক মার্কেট ক্রাশ করছে, সোনা ক্রাশ করছে, রূপো ক্রাশ করছে, তেহরানেও এরা হামলা করছে, দক্ষিণ কোরিয়ার স্টক মার্কেট ধসে গেছে, অস্ট্রেলিয়া, জাপান, দুনিয়ার সব জায়গায় গিয়ে দেখুন স্টক মার্কেট ধারাধার ক্রাশ করেই চলেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $14 ছাড়িয়ে গেছে। আমেরিকার জন্য এটা এতটাই ধ্বংসাত্মক যে তারা যদি হরমুজ প্রণালী না খোলে তবে কেউ আর তাদের বিশ্বাস করবে না। আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন আমেরিকা এখন যা করছে সেটা একটা আত্মঘাতী মিশন বা সুসাইড মিশন হতে চলেছে। তারা বলছেন ট্রাম্প যা করতে যাচ্ছেন তার ফলে ভিয়েতনামের যুদ্ধের চেয়েও বড় ধ্বংস আমাদের দেখতে হবে। দর্শক, আপনারা জানেন আমেরিকার অবসরপ্রাপ্ত জেনারেলরা মিডিয়ায় এসে বলছেন ট্রাম্পের উচিত এই সেনাদের সাথে বডি ব্যাগ বা কফিনও পাঠিয়ে দেওয়া, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তাদের মনে হয় না এই সেনারা আর জ্যান্ত ফিরে আসবে। আমেরিকার রণকৌশল একদম পরিষ্কার, সবাই জানে তারা কি করবে, কিন্তু সামনে থাকা ইরান কি কৌশল নেবে সেটা কেউ জানে না। ইরানের ব্যাপারে আমেরিকা আর ইসরায়েলের সব গোয়েন্দা তথ্য ফেল করেছে। ইরান নিজেদের পজিশন নিয়ে বসে আছে। আমেরিকা প্রথম ধাপে করবে বৃষ্টির মতো মিসাইল হামলা, এরপর অন্ধের মতো বিমান হামলা, তৃতীয় ধাপে আমেরিকার নেভি কমান্ডোরা অগ্রসর হবে। আমেরিকার প্ল্যান হলো নেভি কমান্ডোদের নামানোর আগে সেখানে এত বেশি বোমা ফেলা যাতে মাটিতে একটা খড়কুটোও আস্ত না থাকে। কিন্তু ঠিক এই জায়গাতেই ইরান নিজেদের গেম খেলবে। ইরানের নিজস্ব কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, তারা চুপচাপ এই বোমা বর্ষণ সহ্য করবে এবং কমান্ডোদের জন্য অপেক্ষা করবে। যখন কমান্ডোরা তাদের টার্গেটে পৌঁছে যাবে তখন ইরান পাল্টা আঘাত আনবে। হরমুজ প্রণালী খোলার জন্য আমেরিকার এই প্ল্যান একদমই কাজে আসবে না। তারা কিভাবে সেখানে ঢুকবে? ইরান সেখানে মাইন বিছিয়ে রেখেছে, তাদের এমন এমন ড্রোন বোট আছে যা কিভাবে কাজ করে সেটা আমেরিকার ধারণারও বাইরে, ধারণা করতে পারবে না। আর এই ভয়েই তো আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার সেখান থেকে পালিয়েছিল, আমরা সবাই দেখেছি। যখন মার্কিন কমান্ডোরা টার্গেটে আসবে আর ইরান হামলা করবে তখন আমেরিকার ভিতরে হাহাকার পড়ে যাবে। মনে রাখবেন, মার্কিন সেনাদের সশরীরে ফিরে যাওয়া খুবই মুশকিল কাজ। আমেরিকা হরমুজ প্রণালী খুলতে আসছে না, তারা আসলে এটা দখল করতে আসছে। তারা চায় একেবারে এটা দখল করে নিতে, যাতে ইরান যে টাকাটা কামাচ্ছে সেটা এবার আমেরিকার নিজের পকেটে ঢোকাতে পারে। মাথায় রাখবেন, আমেরিকা আসলে চীনের সাপ্লাই লাইনের উপর দখল নিতে আসছে, কারণ এখান দিয়েই ইরানের তেল চীনে যায়। আমেরিকা চায় এই রুটের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকুক। কিন্তু ইরান তো আর বসে বসে তামাশা দেখবে না। চীন ইরানকে এতটাই প্রস্তুত করে দিয়েছে যে ইরান মার্কিন কমান্ডোদের জন্য একটা ভয়ঙ্কর ওয়েলকাম পার্টির আয়োজন করে রেখেছে। তাদের লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব মার্কিন সেনাকে শেষ করে দেওয়া। ইরান ওদের ছাড়বে না এবং পরিস্থিতি বলছে তারা সত্যি ছাড়ার পাত্র নয়। যাই হোক, এই বিষয়টা আপনাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে আজ যে এই লড়াইটা মারাত্মক ভয়ঙ্কর হতে চলেছে। মার্কিন আর ইরানি কমান্ডোরা একেবারে সামনাসামনি লড়বে। পৃথিবী কোন দিকে যাবে, কি পরিমাণ ধ্বংস হবে সেটা এখনও কেউ জানে না। কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় যুদ্ধ এবার শুরু হতে যাচ্ছে। আগে ভাগেই আপনাদের জানিয়ে রাখলাম।
একবার ভেবে দেখুন দর্শক, যদি আগামী 24 ঘন্টার মধ্যে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোতে হামলা হয়, তবে এই পুরো অঞ্চলের বিদ্যুৎ চলে যাবে, জলের সাপ্লাই বন্ধ হবে, অয়েল রিফাইনারিগুলো ধ্বংস হবে। এই পৃথিবী আর আগের মতো থাকবে না। এখনই অনেক দেশ লকডাউন লাগানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ তেলের দাম কন্ট্রোলের বাইরে, তেলের সাপ্লাই আসছে না। সরকার বলছে গাড়ি নিয়ে রাস্তায় না বেরোতে, ঘরে থেকে কাজ করতে। কতদিন আপনি এভাবে কাজ করবেন? এরা কি দুনিয়াটাকে আবার সেই 2020 সালের মতো লকডাউনের যুগে নিয়ে যেতে চাইছে? পুরো দুনিয়া ঘরে বসে থাকবে আর মানুষ পাগল হয়ে যাবে। এবারের পরিস্থিতি কতটা ভয়াবহ ভাবুন। শুধু একটি দেশ, ইসরায়েলের জন্য আজ গোটা বিশ্ব ধ্বংসের মুখে। দুনিয়া এতটাই অসহায় হয়ে পড়েছে যে এদের কেউ আটকাতেই পারছে না। এত পাগলামিতে ভরে গেছে যে পুরো বিশ্ব ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু থামানোর কেউ নেই। পুরো বিশ্ব ক্রাশ করতে শুরু করেছে শুধুমাত্র একটি ইসরায়েলের জন্য। আর কেন্ট যে কথাটা বলেছেন সেটা শুনুন। তিনি আমেরিকার কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের হেড ছিলেন। তিনি পরিষ্কার বলেছেন, আমেরিকার 18টি ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থার রিপোর্ট আমার কাছে আছে। ইরান থেকে আমাদের কোনোই বিপদ ছিল না, এটা শুধুমাত্র ইসরায়েলের যুদ্ধ। খোদ আমেরিকাতেই যখন এই অবস্থা, তাহলে বাকি পরিস্থিতি বুঝতেই পারছেন। এরপর আপনারা দেখবেন আমেরিকার জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করবে। ট্রাম্পের সাথে কি হতে চলেছে সেটা তারা নিজেরাও জানে না। সামনে একটা বিশাল ধ্বংসাত্মক পরিস্থিতি সবার জন্য অপেক্ষা করছে, যা খুব শীঘ্রই হতে চলেছে। এখন এ বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট বক্সে আপনাদের রায় অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।